নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো মাছেরই একটা রেসিপি, আর এটা আমি এখানে কাতলা মাছ দিয়ে বানাচ্ছি। এটা রুই মাছ বা মৃগেল মাছ দিয়েও কিন্তু ভালো লাগে, আর এটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু বেশ খেতে ভালো লাগে। মাছগুলো এখন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে আমি একটা মশলা করে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তিল, 3-4টে এলাচ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। সামান্য জল দিয়ে কিন্তু খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। আর এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নেব। এক পিঠ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে আমি তুলে রেখে দেব। একে একে আমি সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো এখন দিয়ে দিয়েছি, খুব ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর কষতে কষতেই কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দেবে। এখন আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে এসছে আমার। এখন আমি গ্রেভির জন্য যতটুকু জল লাগবে আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এখন মাছগুলো দিয়ে দিলাম। 5-7 মিনিট এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব। মাছটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো লাগছে কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু তেমনই ভালো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই রেসিপিটা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন।